নমস্কার, কেমন আছেন সবাই? সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আবারও এসেছি আপনাদের সকলের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো পূর্ণবসু নক্ষত্রে জন্মানো জাতক বা জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা এবং পারিবারিক জীবন কেমন হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, স্কিপ না করে শুরু করব। তার আগে অবশ্যই বলবো বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। পূর্ণবসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে উচ্চ চিন্তাধারা লক্ষ্য করা যায়। এরা হয় খুবই নৈতিক, সব ব্যাপারে সন্তুষ্ট ও ঐতিহাসিক পূর্ণ। ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস এদের মধ্যে থাকে। অর্থ জমানোর বিষয়ে এরা সবসময় একটু পিছিয়ে থাকে। অর্থ সঞ্চয় খুব একটা না করতে পারলেও শ্রদ্ধা ও সম্মান প্রচুর সঞ্চয় করতে পারে। এরা সবসময় গরিবদের সাহায্য করতে চায়। মনের দিক থেকে খুবই সহজ সরল হয়, ফলে সকলের কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে। অর্থনৈতিক কোনো কিছুই এনাদের কাছে বেশিক্ষণ স্থির হতে পারে না। অর্থ জমানোর ব্যাপারে, কোনো সেভিংসের ব্যাপারে এদের কিন্তু আগ্রহটা খুবই কম। এদের চিন্তাধারা এটাই যে যতক্ষণ আছি ভালোভাবে থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে এনারা থাকেন। এছাড়া কোনো রকম কোনো অন্যায়কে, কটু কথাকে এনারা একেবারেই প্রশ্রয় দিতে চান না। বেশি মানুষের ভিড়ে যেতে পছন্দ করেন না। এই কারণে আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যেতে পারেন এরা। নিরিবিলিতে বসতে ভালোবাসেন, আর যতক্ষণ নিরিবিলিতে বসে থাকেন ততক্ষণ কিন্তু সবসময় ঈশ্বরকে নিয়েই চিন্তা ভাবনা করেন। এরা খুব বেশি অন্যদের কথা ভাবে, অন্যরা কি করে, সুখে আছে কিনা, শান্তিতে আছে কিনা, এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে থাকে। নিজের কর্তব্যটুকু সবসময় পালন করতে চায়। অপ্রয়োজনীয় কোনো ঝুঁকি নিতে এরা একদম পছন্দ করেন না। এদের বন্ধু খুব একটা না থাকলেও কিছু কিছু বন্ধু খুবই কাছের হয় এবং প্রিয় হয়। সমাজের কল্যাণের জন্য কিছু সময় বাড়ির বাইরে কাটাতে হতে পারে। এদের মন ও মস্তিষ্কের ভারসাম্য সবসময় সমান থাকবে। এরা বেশি যুক্তিসম্পন্ন মানুষ, বহুমুখী প্রতিভা এদের মধ্যে দেখা যায়। তবে যে কোনো বিষয়ে যতক্ষণ নিজের লক্ষ্যে পৌঁছাতে না পারছেন ততক্ষণ কিন্তু এনারা স্বস্তি পান না। এরা যোগব্যায়ামের শিক্ষা, অভিনয়, ভ্রমণ, হোটেলের বা রেস্তোরাঁ সংক্রান্ত কাজ, ইলেকট্রিক সামগ্রীর দোকান, পণ্ডিত, বিদেশ ব্যবসায়ী, কুরিয়ারের কাজ, সাহিত্য লেখক, পশুপালন, ঐতিহাসিক নিদর্শন বিক্রি, সামাজিক পরিষেবা ইত্যাদি কাজে যদি যুক্ত হতে পারেন তাহলে কিন্তু উন্নতি এদের আছে, উন্নতি করতেও পারবে। এনারা গুরুজনদের প্রতি খুবই শ্রদ্ধাশীল হয়। বাবা মায়ের বাধ্য সন্তান, শিক্ষকদের সম্মান করে। সাংসারিক জীবনে খুব বেশি সুখের আশা করা যায় না, তবে জীবন সঙ্গী মন জুগিয়ে চলতে পারলে সংসারে সুখ হবে। নানান রকম সমস্যা বিবাহিত জীবনে বারবার আসবে, কিন্তু যদি যিনি সামনে স্ত্রী রয়েছেন সে কিংবা যিনি সামনে পুরুষ মানে স্বামী রয়েছেন তাদের সাথে যদি শান্ত মনে আলোচনা করতে পারেন, দুজন দুজনকে বুঝতে পারেন, তাহলে সাংসারিক সুখ আসবে। আর জীবন সঙ্গীও কিন্তু গুরুজনদের প্রতি প্রচণ্ড শ্রদ্ধাশীল, প্রচণ্ড শ্রদ্ধা করবেন। এদের জীবন সঙ্গীর মধ্যে প্রচণ্ড পরিমাণে উদ্বিগ্নতা থাকবে। জীবনসঙ্গীর ব্যবহার খুবই মনোমুগ্ধ হবে। যার সাথেই কথা বলবে, যিনি জীবনসঙ্গী, সে স্বামী হোক কিংবা স্ত্রী হোক, যেই হোক না কেন, যার সাথেই কথাবার্তা বলবে তারা কিন্তু সবাই উভয়ের প্রশংসাই করবে। অর্থাৎ এর স্বামীটা কত ভালো কিংবা স্ত্রীটা কত ভালো, এই ধরনের প্রশংসা কিন্তু সবসময় লাভ করতে থাকবেন। কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।